আগরতলা জিবিপি হাসপাতালের সার্জারি চিকিৎসক না আসায় মা বাবার চোখের সামনে মৃত্যু মেয়ের। ঘটনার তদন্ত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানিয়েছেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। আগরতলার স্বামী বিবেকানন্দ আবাসনের ছোট্ট একটা ঘরে শনিবার সকালে দিনটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই পূজা দাস নামে 23 বছরের এক যুবতীর। কিন্তু হঠাৎ পূজার তীব্র পেট ব্যথা নিয়ে ছটফট করতে থাকলে পেশায় অটোচালক হতদরিদ্র পিতা সুদীপ দাস তড়িঘড়ি তার মেয়েকে নিয়ে পৌঁছান ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে। আগরতলা জিবিপি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মেয়ে পূজার কাতর চোখ আর মুখের যন্ত্রণা দেখে অসহায় হতদরিদ্র পিতার বুকটা কেঁপে ওঠে। চিকিৎসক প্রথমে এসে পূজাকে দেখে যায় এবং ইনজেকশন দিয়ে বলেন পূজাকে অপারেশন করতে হবে। সার্জারি ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। তারপর কেটে যায় ঘন্টার পর ঘন্টা, কিন্তু সার্জারি ডাক্তার আর আসলো না। আর এদিকে হাসপাতালে বিছানায় পূজার যন্ত্রণা বাড়তে থাকে, শরীর মোচড়াতে থাকে। পূজার অসহায় দরিদ্র মা ছুটে যান নার্সের কাছে। বাবা বারবার অন্যান্য চিকিৎসক এবং নার্সদের অনুরোধ করতে থাকেন আমার মেয়েটাকে বাঁচান, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ ছিল না। আর এদিকে পূজার মুখ থেকে ফেনা উঠতে শুরু করে। মা বাবা দু চোখে জল নিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসপাতাল চত্বরে। ধীরে ধীরে পূজা বিদায় নিল এই পৃথিবী থেকে। এই হলো ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। আর এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্প্রতি ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতে আগরতলা গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীদের সঙ্গে কথা বলেন। পুজোর অসহায় মা বাবা ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিকট দু চোখে জল নিয়ে আবেদন রেখেছেন আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। তা না হলে পূজার মতো আরও অনেক মেয়ে চিকিৎসকের অভাবে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবে। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে জানিয়েছেন আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের কর্তব্যে গাফিলতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না। এই মর্মান্তিক ঘটনার তদন্ত করছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পেয়ে গেলাম একটা গ্যাপ পেয়েছি, তো গান্ধীগ্রাম পিএসসিতে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক জিনিস আমি দেখতে পেলাম। তো যে জায়গাগুলো মানে গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনিক্যালি আমি হেলথ সেক্রেটারিকে বললাম কী কী খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে। সেখানে যারা অনেক দিন ধরে ওখানে অনেক স্টাফ আছে, কেউ ফিল্ডেও কাজ করে আবার হসপিটালেও কাজ করে, তো পুরো বিষয় দেখলাম। আরেকটা বিষয় আমি দেখলাম যে হসপিটালগুলো, যে গভর্নমেন্ট হসপিটালের একটা সবসময় একটা এইরকম ধারণা যে গভর্নমেন্ট হসপিটাল গেলে ওখানে একটা মানে দুর্গন্ধ হবে ঢোকার আগে। তো এই বিষয়গুলো আমি বললাম কেন হবে সেটা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম। আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিলাম, পেশেন্টদের সাথে কথা বললাম। তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে, তো এই বিষয়ে আমি কথা বলেছি। আমি কালকেও মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে। হেলথের সমস্ত যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস ডাইরেক্টর থেকে শুরু করে সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি কথা বলেছি। ইনফ্রাস্ট্রাকচারেরও যেখানে সমস্যা সেগুলো প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয়। তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম। স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনো দিন আসে না। জল বোর্ডেও আমি গেলাম, তারপরে টুডার কী কী কাজ হচ্ছে সেখানে এখন বর্তমানে অকুপেন্টস কতজন এসছে সেই বিষয়ে খবরাখবর নিলাম। তো সব মিলিয়ে একটা ধারণা নিলাম এবং আরও কোথায় কোথায় আমাদের বিভিন্ন প্রজেক্ট করা উচিত সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি। তো ওনারা বলেছেন যে বিষয়গুলো কালকেই মিটিং আছে, সবাইকে নিয়ে বসছি এবং আশা করি যে সব বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হবে এবং সেই মানে আশাতে অনেক সুবিধা হয়, অনেক জিনিস জানা যায়। So one message about the Kashmir incident. How Yesterday I already told, so I think I need not repeat the same thing. Yesterday I have given, yes. ফিডব্যাক পেয়েছি আমাদের ডিএইচএস সাহেব মানে কথা করেছেন। উনি অ্যাকচুয়ালি মানে হি মেট উইথ দ্য অনারেবল মিনিস্টার। আমরা যে রিপোর্ট পেয়েছি সেই ভিত্তিতে আমরা অ্যাকশন নেব। স্যার আরেকটা কথা, মানে এটা আমাদের না রোগীর আত্মীয় স্বজনের একটা অভিযোগ থাকে এবং গতকালকে বিধায়ক ওই সেও বুঝতে পারবে যে আগে যেই সংখ্যক সিনিয়র ডাক্তারদেরকে জিবি হসপিটালে দেখা যেত এখন তার থেকে অনেক কম দেখা যাচ্ছে, যে সব নতুন ডাক্তার দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? এমন কিছু নাই, আগে যিনি জুনিয়র ছিল
সিনিয়র হয়ে গেছে, কিন্তু পাবলিক ওনাকে চেনে, আর আজকে মনে করে উনিও জুনিয়র, উনিও কিন্তু জুনিয়র না, উনি হয়তো এতদিন পরে সিনিয়র হয়ে গেছে। তো আমার মানে বলার ইয়ে আছে কি ডক্টরদের এমনি আমরা 65 ইয়ার্স পর্যন্ত আমরা অন কন্ট্রাক্ট নিয়োগ করি। অনেকজনই আছে যারা মানে প্রফেসর অথবা যে সিনিয়র ডক্টর সুপার স্পেশালিস্ট, এটা আমরা 65 পর্যন্ত আমরা অন কন্ট্রাক্টও রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা এটা ওনাকে নিয়োগ করছি। এমনকি মানে যারা এরপরেও মানে কিছু লোক আছে যারা they are even more specialist, তো আমরা even up to 70 also we are thinking that. তো ডক্টরের মানে সমস্যা মানে পাবলিক একটা আস্থা থাকে, দ্যাট টু অলসো অন স্পেসিফিক ডক্টর। হয়তো কিছু ডক্টর যারা এখানে জীবিত ছিল এতদিন, ওনার বয়স হয়ে গেছে 65-70 ইয়ার্স ক্রস হয়ে গেছে, আমরা চাইলেও ওদেরকে এটা এরপরে রাখতে পারি না। কিন্তু নাম্বার অফ ডক্টরস, নাম্বার অফ ডিপার্টমেন্ট, নাম্বার অফ বেডস, নাম্বার অফ পেশেন্টস, আর যে PMJAY যে আমি আপনাকে তথ্য দিয়েছি সেটা আপনারা দেখে অ্যানালিসিস করে ত্রিপুরাতে PMJAY CMJAY মধ্যে 87% এক্সপেন্ডিচার ইজ অন দ্য পাবলিক হেলথ হসপিটালস, ইট ইজ হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। আর আমাদের যে পুরা দেশের যে 4000 থেকে বেশি হাসপাতাল যারা PMJAY মধ্যে এম্পায়ার আছে, সেটা আমরা CMJAY মধ্যে করেছি। আগে কিছু একটু মাস আমাদের কিছু সমস্যা ছিল, টেকনিক্যাল রিজনস বিকজ অফ দিস টু ডিফারেন্ট স্কিমস, তবে আমাদের লোক এখানে চলে যায়। আর রাজ্যের ভিতরে যে সংখ্যাটা তো আমি আপনাকে দিয়েছি, তো সেটা আমাদের আস্থা আছে পাবলিকের, সেটা আমরা রাখার জন্য আগামী দিনে চেষ্টা করি। না, এটা নিয়ে কি ডাক্তারের কোনো পানিশমেন্ট দেওয়া হবে এরকম উই টেক অ্যাকশন ইফ ইট ইজ ট্রু। আমরা তো অনেকবার এনকোয়ারি করে অ্যাকশনও নেই, অনেকজনকে আমরা তো কন্টিনিউ করে নিই, ঠিক আছে। আপনি যে বলছেন আগে যে যারা ছিল এটা এখন নাই, মেনি ডক্টরস উই হ্যাভ রিমুভড বেসড অন সাচ ফিডব্যাক এন্ড উই টেক স্ট্রিক্ট অ্যাকশন। Sir,